শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজছে কিন্তু সকাল 6:30। তো একটু আগে মেয়ে স্কুল চলে গেল, তো ওকে আর টিফিন করে দিলাম। ঘুম থেকে উঠেই ওকে আগে টিফিনটা করে দিলাম। তারপরে এই যে দেখো ও চলে গেল স্কুলে, দিয়ে তারপরে আমি এই যে এবার বাসি কাজ সারবো। বাসি কাজ বলতে কি, এমনি দুয়ারে জল দিয়েছি, উঠোনটা ঝাড় দিয়েছি, সামনেটা বাসি ঘর ঝাড় দিয়েছি, তারপরে টিফিনটা বানিয়ে দিয়েছি, দিয়ে মেয়ে চলে গেল। এবার আমি আস্তে আস্তে কাজ সারবো। তো দেখো প্রথমেই গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিলাম, তারপরে এই যে ফ্রিজটাও মুছে নিচ্ছি। আর ফ্রিজটা তো আমি রোজই মুছি, মাত্র কিনেছি এই 1 মাস হলো, বৈশাখ মাসে কিনেছি, তো 2 মাস হলো ফ্রিজটা কিনেছি। তো তারপরে এই যে দেখো ফ্রিজটা মুছে নিয়ে তারপরে চলে আসলাম ঘরে, শোকেসটা মুছছি এখন। আর 2 ঘরের বিছানাটা কিন্তু তুলে নিয়েছি আগেই, তো বিছানা তোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপরে দেখো শোকেসটা মুছে নিয়ে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আরও একবার। তো মাথা মানে চুল আঁচড়িয়েছে তো মেয়েটা, তো চুল পড়েছে, ওই জন্য আর কি ঘরটা আরও একবার ঝাড় দিয়ে নিলাম, দিয়ে তারপরে এই যে মুছে নিচ্ছি। আর ঘর মোছা লাঠি রয়েছে, তবুও আমি এই যে হাতে করেই মুছছি। হাত দিয়ে মুছলে মনে হয় বেশি ভালো, একটু মোছা হয়, পরিষ্কার হয় ঘরটা, ওই জন্য। তো যাই হোক, দেখো ওই ঘরটা মুছে নিয়ে তারপরে এই যে পাশের ঘরটাও মুছে নিচ্ছি। তো না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম। সকালবেলায় আমি ঘর মুছতে গিয়ে একদম ঘেমে স্নান করে গেছি। তো আজকে মানে সকালেই এত গরম, তো সারাটা দিন যে কত গরম পড়বে জানা আছে, মানে কি বলবো গরমের কথা। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এই যে 2টো ঘর মোছা হয়ে গেছে, এবার বারান্দাটা মুছে নিচ্ছি। আর আমার ঘর কিন্তু ছোটোই, ছোট ছোট ঘর, তো তাড়াতাড়ি মোছা হয়ে যায়, বেশি মানে সময় লাগে না, আর কষ্টও হয় না, তাড়াতাড়ি মোছা হয়ে যায়। তো দেখো এই যে ঘরটা মুছে নিয়ে তারপরে এই যে আবার এই গরমের মধ্যে জানো তো, ছোট ঘরের পাখাটা কালকে রাতে খারাপ হয়ে গেছে হঠাৎ করে, তো পাখাটা ঘুরছিল না। তো যাই হোক, মিস্ত্রিকে ফোন করা হলো, দিয়ে মিস্ত্রি রাতেই এসে পাখার যে মেশিনটা ওপরের গোল মতন যে মেশিনটা থাকে, ওইটা খুলে নিয়ে চলে গেল ঠিক করার জন্য। তো তারপরে কালকে রাতে নিয়ে গেছে, এখনও পর্যন্ত দিয়ে যায়নি। আর এই যে প্লেটগুলো আমি ভালো করে পরিষ্কার করে মানে ধুয়ে নিচ্ছি। তো এমনি যখন টাঙানো থাকে পাখাটা তখন মুছি, কিন্তু এত ভালো করে তো আর মোছা হয় না, তো ময়লাগুলো একদম বসে গেছে চেপে। তো যাই হোক, আমিও দেখো অনেক কষ্ট হচ্ছে আমার এগুলো পরিষ্কার করতে, অনেক মানে গায়ের জোরে জোরে চেপে চেপে এই যে মেজে নিচ্ছি, তারপর ধুয়ে এগুলো রোদে শুকিয়ে নেবো। আর এই পচা গরমটা না কালকের থেকে, মানে কালকেও প্রচুর গরম ছিল, আমরা পাখা চালিয়েও ঘুমাতে পারছি না গরমে। আর টুয়ার বাবা তো পাখা ছাড়া ঘুমিয়েছে, তাহলে বুঝতে পারছো। সকালবেলায় ও 4টের সময় উঠে পড়েছে, বলছে এত গরম, ঘুমাতে পারেনি রাতে। তো যাই হোক, দেখো এই যে জামা কাপড় কেচে নিয়ে আসলাম 1 বালতি, তো কেচে নিয়ে এসে তারপরে দেখতে পেলাম 2টো পাকা পাকা পেয়ারা, তো ওই জন্য দেরি না করে পেয়ারা দুটোই আগে পেরে নিলাম। তো দেখো এবছর কিন্তু প্রথম এই গাছে পেয়ারা হলো, আর এত বড় বড় পেয়ারা কি বলবো। তো আর খেতেও কিন্তু খুব স্বাদ, পেয়ারাগুলো সে কেনা পেয়ারার মতন একদম ডাসা। তো যাই হোক, পেয়ারা দুটো পেরে নিয়ে তারপরে যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর কেচে নিয়ে আসলাম 1 বালতি জামা কাপড়। আর ওই যে পেয়ারা গাছের সামনে যে একটা বড় গাছ দেখতে পাচ্ছ, এটা বকুল গাছ। তো ওই বকুল গাছে না শুয়োপোকা হয়েছে, বড় বড় শুয়োপোকা কালকে দেখতে পেয়েছি। তো ওই জন্য ওই দিকে তারে আর জামা কাপড় মেললাম না, এই দিকেই মানে মেলছি, জায়গা হচ্ছে না মেলার, তো তবুও ওই যে কোনো রকমে মেললাম। আর 1 বালতি জামা কাপড় কিন্তু রয়েছে, ওইটা পরে মেলবো, এগুলো শুকিয়ে গেলে। তারপরে দেখো মুখ হাত পা ধুয়ে নিয়ে তারপরে এই যে চা করে বসে পড়লাম দুজনা মিলে কর্তা গিন্নি চা খেতে। তো কালকে রুটি করেছিলাম রাতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 9:45। তো সকাল থেকে তো কাজকর্ম অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, সকালের বাসি কাজকর্ম, মেয়ে স্কুলে চলে গেল, তারপরে অনেক কাজ করলাম, অনেক কাজ। তো সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিছু কিছু করেছি। আর যেমন ধরো জামা কাপড় কেচেছি, প্রচুর জামা কাপড় কেচেছি, মেলার জায়গা নেই, তো যে কটা ধরেছে মানে দড়িতে মেলে দিয়েছি, আর বাদ বাকিগুলো বালতিতে রয়েছে, আবার পরে মেলবে। তো
তো যাই হোক, মেয়েকে টিফিন করে দিলাম ডিম টোস্ট, দেখলে তোমরা। তারপরে ডিম টোস্ট নিয়ে ও স্কুল চলে গেলো, দিয়ে কাজকর্ম করছি, দিয়ে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে ভাত মানে চা করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ভাত হয়েও গেছে আমার। তো তারপরে চান হয়ে গেছে। আর এখন তো আমাবতী চলছে বলে পুজো দিচ্ছি না কদিন ধরে। তো চলো, কদিন ধরে বলতে কি মানে হ্যাঁ কদিন ধরে, পরশু দিন থেকে পুজো দিচ্ছি না। তো এখন এই যে রান্না করব। আর আজকে এনেছে পমফ্লেট মাছ, তো মাছ কাটলাম, তারপরে চান করলাম। চলো কী কী রান্না করি দেখি, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর আজকে কিন্তু এনেছে পমফ্লেট মাছ। তো এই মাছটা আমার মেয়ে খুব ভালো খায়, আমারও ভালো লাগে। আর রোজ ওই রুই মাছ খেতে খেতে মানে মুখটা একদম পচে গেছিলো, যা মানে কি বলবো, এত গরম কি বলবো, কিছু বলা নেই, এত গরম লাগছে। সকালবেলায় এত গরম, আর সারাটা দিন তো পড়েই আছে, প্রচুর কষ্ট হচ্ছে গরমে। যাই হোক, মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, সর্ষে বাটা দিয়ে করলাম। পমফ্লেট মাছ আমি ইলিশ মাছ যেরকম রান্না করে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ওরকম করেই আমি করি, ওরকমই করলাম। তোমরা কেমন করে করো কমেন্টে জানাবে। চলো দেখাই। রোদের মধ্যে গাড়ি মুছেই যাচ্ছে, কখন থেকে মুছছে গাড়ি। বলছি আর মুছতে হবে না, গরমের মধ্যে মুছেই যাচ্ছে। একটু লেবু, চিনি আর নুন দিয়ে শরবত করে দিলাম, খাও। মেয়ের জন্য এই যে ফ্রিজে রেখে দিলাম, আসলে দেবো স্কুল থেকে আসলে। আর যে আমার খায়, চিনিগুলো গলেনি। বরবটির ঝাল বসিয়েছি, আর এখানে করবো এই যে উচ্ছে ভাজা, আর অল্প কটা বরবটি ভাজা করব মেয়ের জন্য। হয়নি, এই দেখো কালকে রাতে পাখা খারাপ হয়ে গেছে এই ঘরের, প্লেটগুলো তো সকালে ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। তো লাগাতে আসবে, কখন আসবে কি জানি। আর এই যে এটা খুলে নিয়ে গেছে ঠিক করতে পাখার। কালকে রাত্রে রোয়ার বাবার ঘুমাতে পারিনি গরমে, প্রচুর গরম। আমরা পাখার হাওয়াতেই ঘুমাতে পারিনি গরমে, আর ও পাখা ছাড়া ঘুমিয়েছে, তাহলে বুঝতে পারছো। চলো রান্না হয়ে গেছে, দেখিয়ে দিই একবার কী রান্না করলাম। মেয়ের জন্য একটু বরবটি ভাজা, আর এখানে বরবটির ঝাল আমাদের জন্য, আর এর মধ্যে আছে যে মাছের ঝাল, পমফ্লেট মাছের ঝাল। আর কড়াইয়ে রেখেছি উচ্ছে ভাজাটা, উচ্ছে ভাজাটা গরম গরম খাবার জন্য কড়াইয়ের মধ্যে রেখেছি। এখন বাজে কটা জানো, 11টা বাজতে 5 মিনিট বাকি, আর আমার রান্না বান্না কমপ্লিট। এরকম বন্ধুরা, এত গরম কি বলবো। কালকে থেকে না, অনেকদিন ধরেই পচা গরম। তো বৃষ্টিটা যখন হয় তখন একটু ঠান্ডা, তারপরে আবার চা খেতাম। আর সচরাচর আমার এত গরম লাগে না, মানে বেশি গরম লাগে না আমার, ঠান্ডাই লাগে। তো যেদিন খুব গরম পড়ে সেই দিন আমার একটু গরম লাগে। তো আজকে আমার মানে গরমে দেখো ঘেমে মুখ কী অবস্থা। তো বুঝতেই পারছি আজকে তাহলে প্রচুর গরম, মানে যেদিন খুব গরম পড়ে প্রচুর, সেই দিন আমার গরম লাগে, মানে আমার অতটা গরম লাগে না। তুলে দিচ্ছি, ওইটা লাগিয়েছে খুব ভালো জিনিস। কোনটা? এটা তো, এটা নিজে নিজেই যদি দুর্ঘটনা হয় নেমে যাবে। একদিন তো ওরকম হয়েছে, আমি আর খুঁজে পাচ্ছি। দেখো এই যে পাখাটা ঠিক করে লাগিয়ে দিয়ে গেল এই মাত্র।
আর ফ্রিজটা আমার অনেকটা এইদিকে সামনের দিকে এগোনো ছিল, একটু পিছন দিকে পিছিয়ে দিলাম এই যে বোর্ডটা সরিয়ে, যে হ্যাঁ এই বোর্ডটা এখানে ছিল, খুলে এদিকে একটু সরিয়ে দিল, তাহলে ফ্রিজটা একটু পেছন দিকে হয়ে গেল। ফ্রিজের তলা দিয়ে কত নোংরা বেরিয়েছে দেখো। তো মেয়ে এখন আসেনি, ওই স্কুল থেকে ওই দিক দিয়ে কম্পিউটারে চলে গেছে, তো স্যারের ফোন দিয়ে ফোন করে বলে দিল, নাহলে খুব চিন্তা হচ্ছিল। যাই হোক দেখো এই যে সব কাজকর্ম সারা হলো, এবার এই যে আবার ঘরটা ঝাড় দিলাম, কত নোংরা বেরোলো, ঘরটা মুছে টুয়ার বাবাকে খেতে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।